কসবা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভাইয়া জীবন ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নেয়ামতপুর পশ্চিমপাড়া ঐক্যবদ্ধ সমাজের সম্মানিত সভাপতি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই নেয়ামতপুর পশ্চিমপাড়া সমাজবাসী এই কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতির নেতৃত্বে, সেক্রেটারির নেতৃত্বে তার সাথে আমি মত বিনিময় করিয়া জীবন ভাইয়ের বিষয়টা প্রকাশ করি। করার পরে তারা এক ব্যক্তি আমি ক্ষুদ্র মানুষের আস্থা দিছে। এই আস্থার উপলক্ষেই আমি আজ এই সমাজবাসী নিয়ে বসা। জীবন ভাইয়ের কাছে আমার কাছে জোর আবেদন, জোর দাবি, এটা শ্রদ্ধা দরের কাছে। আমরা কোনো নিজের ব্যক্তিগত কাজ চাইতেছি না, আপনার কাছে ব্যক্তিগত কোনো স্বার্থ চাইতেছি না। এটা হলো মুদ্রারের রুহের মাগফিরাত কামনা এবং মানে আপনার আব্বা আমার আজীবন সব এখানে পড়বো। আমরা মনে করি বুড়ো বলে কেনা আমরা এই যে কবরস্থান উন্নয়ন করতে গিয়ে আমরা একটা দীর্ঘদিনের সুস্থ একটা কবরস্থান ছিল। লাশগুলা মাটির থেকে সেটা আটটিগুলা জমায়া আটটা লাশ মারি দিতে হয়। আমরা এই পশ্চিমপাড়াবাসী অনেক কষ্টের বিনিময়ে প্রায় 1 কোটি টাকার কাজ, এই জমিগুলা কই করছি দেখে যাবেন। 1 কোটি টাকা দিয়ে সেটা প্রায় যেন 120 টাকার মতো আমরা করে করছি। আমরা এটা বহন করতে পারছি কবরস্থান, এই টাকাটা আমরা বহন করতে পারতেছি না। আমাদের সমাজের জোর দাবি যে জীবন ভাই শ্রদ্ধাধারী হিসেবে এটা নিঃস্বার্থে দিবে, ভোটটা করে দিবে। আমরা নিঃস্বার্থে একটা ভোট কোনো দিকে না দেয়। আমাদের সমাজবাসীর মুরব্বী জোয়ান যারা আছে সবারই দাবি একটা, আমরা জীবনে যাই ভোট পয়সা রুজি করছি, নষ্ট করছি, কিন্তু এই গুরুস্থানের গুলোকে জীবন ভাইকে আমরা জয়যুক্ত করবো ভোট দিয়ে। এটা নিঃস্বার্থে দিব, জীবন ভাইও নিঃস্বার্থে শ্রদ্ধাধারী হিসেবে দিব, কোনো ভোটের মূলকে না। আমি মনে করি জীবন ভাই সাদর গ্রহণ করবে। আমি অনেক আশা করে আমি জীবন ভাইকে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নেয়ামতপুর পশ্চিমপাড়া ঐক্যবদ্ধ সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি জনাব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমি জনাব মোতাহার মহাজন সাহেব, উপস্থিত আছেন সহসভাপতি জনাব আবুল খায়ের মেম্বার সাহেব, উপস্থিত আছেন আপনাদের সামনে কসবা উপজেলা যাকে সবচেয়ে বেশি মানুষের অত্যন্ত প্রিয়জন, ছাত্র সমাজের আইকন, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কসবা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান মনির হোসেন, উপস্থিত আছেন আপনাদের প্রিয় মানুষ কসবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল আল মাসুম, উপস্থিত আছেন ছাত্রলীগের আহ্বায়ক আমার ছোট ভাই আব্দুল হোসেন রিমন, আমার ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, আমাদের আছেন তাহের কমিশনার, উপস্থিত আছেন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বশির, যুগ্ম আহ্বায়ক সাব্বির, ছাত্রলীগের কলেজ শাখা সাধারণ সম্পাদক সভাপতি, বাজার কমিটি নির্বাচিত সাধারণ সম্পাদক আজমির, আমাদের উপস্থিত আছেন আপনাদের তাজুল ইসলাম সর্দার, শানু সরকার, আলকাত মহাজন, মামুন মহাজন, কালাম মহাজন, ইউসুফ সরকার, তাজুল ইসলাম, অনেক মুরব্বী আছেন। আমার মূলগ্রামের সাবেক আছেন, সুমন আছে, আমাদের সুমন আছেন, আমাদের জুয়েল আছে, আমি আপনাদের অনেকেই এখানে উপস্থিত আছেন। আমার শাখা হৃদয় সুমন সহ আমাদের অনেকে উপস্থিত আছেন। আপনারা সর্বোপরি আপনারা পশ্চিম সমাজের লোক, সবাই কাছে আমাদের আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। এই এলাকার প্রয়াত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন বিকাশ সংসদ বিষয় মহামন্ত্রীর পিতা, আমাদের বিশ্ব এশিয়া মহাদেশের প্রখ্যাত আইনজীবী, স্বাধীনতা পদকপ্রাপ্ত মরম সিরাজুল হক সাহেবকে আমি স্মরণ করছি। আমাদের এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোজ সর্দারকে, সাধারণ বাড়ি সহ যারা ইতিমধ্যে মারা গেছেন তাদের সবাইকে আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি উপজেলার চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি হিসেবে 10 বছরে আমি নেয়ামতপুর যতবার আসছি কোন জনপ্রতিনিধি যতবার আসে নাই, আমি যতবার আসছি কেউ আসে নাই।
এই এলাকায় আমি স্কুলে আসছি, বাজারে আসছি, প্রাইমারি স্কুলে আসছি, আমি বিভিন্ন সময় আসলে আমি মনোজ ভাইয়ের টেলিফোন করতাম, মনোজ ভাই আমি আসতেছি, আপনি বাজারে আসেন, কি কি লাগবে, কি করতে হবে, আমি সরাসরি যোগাযোগ করছি। তা ওনার ইন্তেকালের পর একটা গ্যাপ পড়েছে, কিন্তু এখন আমাদের নেতৃবৃন্দ এখানে এই জায়গাটা পূরণ করতেছে। আমি কিন্তু আমার সাধারণ ভাই অনেক দৌড়দৌড়ি করছে, আলমগীর স্যার অনেক দৌড়দৌড়ি করছে। এটা আপনাদের স্কুলটার অবস্থা খুব খারাপ ছিল, স্কুলটা অনেকদিন ধরে এমপি হয় না। আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে জোর করে বিশেষ তদবির করে এই স্কুলটা এমপি হয়েছে। এই স্কুলে আসা মাননীয় মন্ত্রী মহোদয়কে টেলিকনফারেন্সে ওনার সাথে যোগাযোগ করে এই স্কুলের ভবন একটা না দুইটাতে দেওয়া হয়েছে, এবং একটা যে মনুগ্রাম হাই স্কুলে যে ভবনটা দুর্যোগ ভবনটা আছে অতি শক্তিশালী একটা বিল্ডিং, এটা শুধু কসবা উপজেলায় একটা বিল্ডিং হবে। আমার কিছুদিন আগে জিজ্ঞাসা করছে দুর্যোগ মন্ত্রণালয় থেকে, আমি মন্ত্রীদের পরামর্শ করে আমি কিন্তু এটার নাম দিয়ে দেওয়া হয়েছে, এবং এটাতে আপনার অত্যাধুনিক একটা বিল্ডিং হবে, যেটাতে আপনারা এই এলাকা এই কসবা উপজেলায় শুধু মনুগ্রাম স্কুল ছাড়া আর কোথাও নাই। এটা আমরা করছি। আবার আমি এই মাঠ বরাদ্দের জন্য, এই ঈদগাহের জন্য কিন্তু বেশ করে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি এপিএস থাকা গেল সবাই থেকে আমার প্রাইমারি স্কুল মাঠ বরাদ্দের জন্য বেশ করে বরাদ্দ দেওয়া হয়েছে, বলে কাজ হয়েছে না। ইদানিং আমি 2 লক্ষ টাকা দিয়েছি আপনাদের মেম্বার আমার উপজেলা পরিষদ থেকে, আমি আর মনির 2 লক্ষ টাকা দিয়েছি। 2 লক্ষ টাকা মেম্বার হতে কমিটি জমা দেওয়া আছে, এখনই কাজ শুরু হবে, এখনই চলমান। আর আপনাদের যে মেইন রাস্তাটা যেগুলো খারাপ আপনারা মনে করতেছেন, আমাদের সাবেক মেয়র এমরুদ্দিন জুয়েল ছিলেন তো, খুব পাওয়ারফুল লোক, খুব ভালো মানুষ। সে সিন্ধুর রাস্তারও কাজ পাইছে, মুরুগ্রামের রাস্তারও কাজ পাইছে, মান্দারপুর থেকে এই রাস্তারও কাজ পাইছে। লেবারের অভাব এবং বিভিন্ন কারণে ওই কাজগুলো ধরার কারণে কাজটা একটু দেরি হয়েছে। সে মান্দারপুর থেকে লক্কা হয়ে চন্দ্রপুর হয়ে আপনার মেরামত করবে আপনাদের রাস্তাটা, এই ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা শেষ হবে। এটা 5 কোটি টাকার রাস্তা। এটা ইলেকশন আগে ধরতে পারবে কিনা জানি না। আমি জুয়েল সাহেবকে বলেছি, সে বলেছে যে ওই রাস্তার কাজটা একটু কমপ্লিট করে আপনার রাস্তা শেষ করবে। আপনাদের তার বাকি থাকার কথা না, আপনারা সরাসরি আপনাদের মেন রাস্তার সাথে যোগাযোগ হয়ে যাচ্ছে, এবং এই রাস্তাটা আপনারা মিনিমাম 10 বছরের জন্য সেই করবেন। যেই বরাদ্দ আছে, যে 5 কোটি টাকা বরাদ্দ, এটা আমরা কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে। যে ব্রিজটা উষা ব্রিজটা, যেটা নিয়ে আপনি দীর্ঘদিন 100 বছর ধরে আপনারা খালিরা চিন্তা করতেছেন, আর এটা আপনারা কষ্ট করেন, গাড়ি উঠতে কষ্ট হয়, গাড়ি নামতে কষ্ট হয়, এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আমরা এটা বরাদ্দ করেছি। ইতিমধ্যে এটা টেন্ডার হবে, এবং এই রাস্তাটা, এই ব্রিজটা আমি রেগুলেশন করে পাঠাবো। এটা আব্দুল মান্নান সরকারের নামে এই ব্রিজটা হবে, আপনার নামও আপনারা ঠিক বাকিটা ভাই, এই যে কাজগুলো বলছি, এই বিল্ডিংটা, রাস্তাটা, এই ব্রিজটা যদি হয়, আমরা কি শহর আর বাকি থাকবে? শহর আর বাকি থাকবে না। সবগুলোতে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমার হাত কিন্তু আছে। আমি তো পরিশ্রম করছি, আপনারা জানেন। আমি দীর্ঘ 25 বছর মন্ত্রী মহোদয়ের সাথে সম্পর্ক না, আর আমি 40 বছর ধরে রাজনীতি করি। আমার বয়স 54। আমি কিন্তু রাজনীতি ছাড়া আর কিছু নাই। আমার পরিবারকে আমি ঠকিয়েছি। আমি ছাত্র অবস্থায় যখন রাজনীতি করে ঠকাইছি বাপ পারে। আমার বাপ শিক্ষক মানুষ, মা চাকরি করে, সরকারি চাকরি করে। আর এই এখন এসে আমার একটা মাইয়া, আমার স্ত্রী আছে, আমি তাদেরকে ঠকাইছি। তারা 28 দিন কসবা ঢাকায় একলা, আমি কসবা ফেরাতেই। সুপার মার্কেট আমরা জানেন, যারা নেতৃবৃন্দ করেন, রাত 12টা পর্যন্ত আমার সুপার মার্কেট খাওয়া যায়। কোন উপজেলা চেয়ারম্যান কোন নেতৃবৃন্দরে 12টা পর্যন্ত আমরা পাইতাম না। আমরা কিন্তু থাকি 12টা পর্যন্ত বাজারে। কোন এলাকার থেকে কোনো খবর আসে কিনা, কোন এলাকার থেকে কোনো কাজ করে কিনা। 10টা বাজতে অফিসে থাকি, অফিসও গেছে, আমার অফিসও গেছে, আমার সাথে সাক্ষাৎ হয়েছে। এমন কোনো কাজ নেই যে আমি তাৎক্ষণিক ব্যবস্থা করছি না। আমি কিন্তু কোন গ্রামে দলাদলি করে নাই। অন্য চেয়ারম্যানরা, অন্য নেতৃবৃন্দরা যে গ্রামে এক পক্ষ নয়, যে এই পক্ষটা আত্মরাহী, এই পক্ষটা আমার লেখা করবো, আমি এদের কাছে করছি না ভাই। আর আমার ভাই চেয়ারম্যান সাহেব ওই পুরো বড় বক্তৃতা দিয়ে গেছে যে আমরা ভিজিট লাগে না, মেয়র দরবারে ভিজিট লাগে না। এর ছিলাম, চাকরি হইতে আরম্ভ করে সকল কিছু ডিলিংস করছি মন্ত্রী মহোদয়ের সাথে। আমি এই সকল কিছু করছি। আল্লাহর কসম,
আমি 1 টাকা কাউতে খাই। আর আপনারা জানেন যে চেয়ারম্যান মেম্বার অনেকে সত্তর মতো বিল করে দেয়, তাই না ভাই? ভাই আমাদের কাছে আমরা একটা সাক্ষী রেখে করেছি, আল্লাহ একটা প্যাকেট বল না আমরা উপজেলা পরিষদ চালিয়েছি, আমার বাইক চালু আছে, আমরা যখন স্বচ্ছ চালিয়েছি এগুলো কেউ চালায় না। আগের তারা প্রকল্প দিত 1% 10% তারা খাইতো। আমরা কি অনুরোধ জিজ্ঞাসা 18 জন অফিসার আছে, তারা জিজ্ঞাসা থানাকে জিজ্ঞাসা করেন যে উপজেলা চেয়ারম্যান দেয় কোন সব ভাগ্য লাগছে কিনা, এটা আমরা বুঝি না। এই জিনিসটা আমরা বুঝি না, এটা আপনাদের ভাগ্যের ব্যাপার, আমার ভাগ্যের ব্যাপার। আমি চাই সবভাবে মানুষ যেন মনে রাখে, মৃত্যুর পরে যেন মনে রাখে যে একটা লোক আসিল। এই যে চেষ্টা করছি ভাই, আমরা নেমন্তবাসী, আপনারা নিজের লোক মনে করবেন, আমার আল্লাহর হস্তে নির্বাচিত করবেন, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো, আমি কাছে থাকবো। আর আপনাদের যে কবরস্থান, এটা দায়িত্ব আমার। আমি নিজ পকেট থেকে 2 লক্ষ টাকা দিয়ে কাজটা শুরু করে দেব। বাকি আগামী ডিসেম্বরের ভিতরে এটার যত সমস্ত কাজ আছে আমার দায়িত্ব আমি শেষ করাবো, এটা আমি আপনাদের কাছে আমি 2 লক্ষ টাকা আগামী সপ্তাহে দিয়ে দেবো। আমার আপনারা কমিটির দ্বারা আমার স্টেশনের কাছে আমার বাসা, আমার বাড়ি কিন্তু নয়নপুর, জানেন কিনা জানি না। আর আমার দ্বিতীয় বাড়ি লোক আসবা স্টেশনের গেটটা, আর আমার গেট ছিল 1 গেট। আপনারা কমিটির দ্বারা আমার দাওয়াত, আমি নমিনেশনটা সাবমিট করে আই 2 তারিখ মার্কা ভাই, 3 বা 4 তারিখ আপনারা গিয়ে আমার এই 2 লক্ষ টাকা নিয়ে আসবেন। এইটারে ফাঁকা করা, বাউন্ডারি করা আগামী ডিসেম্বর ভিতরে এটা দায়িত্ব আমার। যদি নির্বাচিত হতে পারে আমি সর্বপ্রথম 1 আমরা রেখে আমি আপনাদের কাছে আর কোনো কথা বলবো, শুধু উন্নয়ন না ভাই, নিজের লোক বাইক দেন যে আমরা নিজের ফুলাটা নিজের বাইকটা এই উপজেলা আছে, আপনারা এটা মনে করবেন। আমরা নিজের বাইক আছে, আমাদের বাইক মিলা ছড়লো আমার দাওয়াত দিয়ে, আমি মিলা ছড়লো আপনারা দাওয়াত দেন। আপনার বাইক যদি কেউ মারা যায় আমার খবর দিয়ে আমি জানাবো, যাবো মিলাদ করবো। আপনার বাইক বিয়েছে দিল আমার দাওয়াত দিয়ে, আপনার আমার কানে খবর দিয়ে দাওয়াত দিল না, আপনারা সুখে দুঃখে থাকতে চাই। আমাদের এই এলাকার সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনবিদ সংসদ বিষয়ক মাননীয় তাকে 7 তারিখ বিপুল ভোটে আপনারা নির্বাচিত করেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ওনাকে 3য়বারের মতো আইনমন্ত্রী নির্বাচিত করেছেন। উনি ভালো মানুষ, উনি যতদিন থাকবে ততদিন এই এলাকার উন্নয়ন হবে। উনি সৎ মানুষ, ভালো মানুষ। আমরা চাই না ওনার এই কাজকর্ম যেন বাধাগ্রস্ত করা হয়। আমরা চাই ওনার আদর্শ এবং উদ্দেশ্য সফলভাবে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, ওনাকে সামনে রেখে আমরা কাজ করতে পারি। আর আল্লাহ যতদিন জীবিত রেখে আল্লাহ যেন ওনাকে এই এলাকা থেকে নির্বাচিত করে রাখে। আমরা ওনার পক্ষে আছি, সাথে আছি, আপনারা থাকবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।